I have had. I have had. I have had rice. I have had rice. You have had rice. You have had biryani. We have had fried rice. We have had fried rice. He has had. He has had fried rice. He has had lunch. He or she has had dinner. She has had dinner. We have had dinner. We have had lunch. You have had breakfast. You have had breakfast. What's the difference between of sentence and what's the difference among these kind of sentence? Have had, has had, have had, has had, and had. I had biryani. I had biryani. But why? কেন এখানে have had, has had and had হয়েছে? এটা খুবই জটিল একটা বিষয়, অনেকে এটাকে গুলিয়ে ফেলেন ব্যবহারের ক্ষেত্রে। সেটা হলো একটি সেন্টেন্সে যখন আমরা দেখব হ্যাজ হ্যাড রয়েছে, হ্যাভ হ্যাড রয়েছে এবং হ্যাড রয়েছে, এই যে একটা ফ্রেজের মতো একটা জটিল ধাঁধার মতো কেন এখানে হ্যাজ রয়েছে এবং হ্যাজ হ্যাড রয়েছে, হ্যাড রয়েছে। এখানে খুব মজাদার একটা ট্রিক্স রয়েছে, খুব সহজে মনে রাখার জন্য, কিন্তু ট্রিক্সটা শেষে বলছি। প্রথমত হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে যে সেন্টেন্সগুলো আমি বলেছি, প্রথমে হ্যাভ হ্যাজ হ্যাড যেটা রয়েছে সেটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। আমার গত ভিডিওতে আমি হ্যাভ হ্যাজ হ্যাজ এর যে মেইন ভার্ব হিসাবে কাজ করে এবং অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে হ্যাভ হ্যাড এখানে মেইন ভার্ব হিসাবে আমরা হ্যাডকে লক্ষ্য করতে পারছি। এখানে হ্যাড কেন রয়েছে মেইন ভার্ব হিসাবে? হ্যাড সাথে, হ্যাজের সাথে, আবার হ্যাডের সাথে। তাহলে এখানে এই হ্যাডটা কেন ব্যবহার হয়েছে, কোন অর্থে ব্যবহার হয়েছে? এটা কি অক্সিলিয়ারি ভার্ব? এটা কি মেইন ভার্ব? এটার মানেটা কি? কারণ আমরা যেখানে জানি যে হ্যাডটা যদি আমরা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি তাহলে আই হ্যাভ এ প্যান, হি হ্যাজ এ প্যান, হি হ্যাড এ প্যান, বাট দেয়ার ইজ নো হ্যাড। আবার যখন এটা আমি পারফেক্ট হিসাবে ব্যবহার করি তাহলে আই হ্যাভ গন টু দ্য মার্কেট, আই হ্যাভ গন টু দ্য স্কুল, হি হ্যাজ গন টু দ্য স্কুল হয়। কিন্তু আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আই হ্যাভ হ্যাড বিরিয়ানি কেন হয়েছে? হি হ্যাজ হ্যাড লাঞ্চ অ্যান্ড হি হ্যাড লাঞ্চ কেন হয়েছে? এটা হলো, এই হ্যাডটা হলো খাওয়া অর্থে বোঝাচ্ছে। খাওয়া অর্থ হ্যাড দিয়ে বোঝায়। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে হ্যাভ লাঞ্চ, হ্যাভ এ ডিনার, হ্যাভ লাঞ্চ, হ্যাভ এ ডিনার, খেয়ে নাও, হ্যাভ এ ব্রেকফাস্ট, নাস্তা করে নাও, নাস্তা খেয়ে নাও। এই যে খাওয়া অর্থে এইখানে ইটের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করেছি, যার জন্য একই সেন্টেন্সে হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড এবং হ্যাড রয়েছে। যখন আমি এটা বলেছি আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আমি লাঞ্চ করেছি, এটাও কিন্তু পারফেক্ট। কিন্তু ইটেনের পরিবর্তে এখানে হ্যাড হয়েছে, ইটেনের পরিবর্তে এখানে হ্যাড হয়েছে। মানে খাওয়া অর্থে মেইন ভার্বের পরিবর্তে আমরা ইটেন না ইউজ করে হ্যাড ইউজ করেছি। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড লাঞ্চ, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছিলাম। ইউ হ্যাড বিরিয়ানি, তুমি বিরিয়ানি খেয়েছিলে। একটু ডিফারেন্ট না সেন্টেন্সগুলো। এবং আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা করেছিলাম। আই হ্যাভ হ্যাড ডিনার, আমি দুপুরের খাবার খেয়েছি। আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আমি দুপুরের খাবার খেয়েছি। আই হ্যাভ হ্যাড বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছি। ইউ হ্যাভ হ্যাড বিরিয়ানি, তুমি বিরিয়ানি খেয়েছো। হি হ্যাজ হ্যাড ডিনার, সে ডিনার করেছে। তাহলে এই ক্ষেত্রে যে হ্যাডটা মাঝখানে বসছে সেটা কিন্তু অবশ্যই ইটেনের পরিবর্তে ব্যবহার হচ্ছে। ইটেন ইকুয়াল হ্যাজ, both are main verb, and have has had যে শুরুতে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। তার মানে হলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসাচ্ছে। কিন্তু আমরা অনেক সময় এমসিকিউ করার সময় কোনো ব্যাংক পরীক্ষায় আমরা আসে বা কোনো চাকরির পরীক্ষায় এই ধরনের আমরা প্রশ্ন পেয়ে থাকি, বা স্টুডেন্টরা এই সময় এই ধরনের অনেক সেন্টেন্স পড়ে থাকে। কিন্তু হ্যাডটা কেন একই সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার হয়, হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড কেন ব্যবহার হয় এটা অনেকে গুলিয়ে ফেলে এবং এটা ব্যবহারটা গুলিয়ে ফেলে। আমরা একটা জিনিস মনে রাখবো, হ্যাডটা পার্টিসিপেল ফর্ম, ইটেনের পার্টিসিপেল ফর্ম। আমরা যখন বলি আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ হ্যাড রাইস। তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস না বলে ইউ হ্যাভ হ্যাড রাইস, তুমি ভাত খেয়েছো।
আমি নাস্তা করেছি, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছি। সো আশা করি একই সেন্টেন্সে যখন হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড, হ্যাড হ্যাড দেখুন, তখন আপনি কনফিউজড হবেন না।